যেই সকল পরীক্ষার্থীরা এরকম ফলাফল খারাপ করে একটা ধাক্কা খায়, ওই সকল গার্ডিয়ানদের উচিত ওই পরীক্ষার্থীর সাথে খারাপ আচরণ না করে, মিসবিহেভ না করে ওকে আবার বুঝানো, আবার উৎসাহিত করা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি যারা পরীক্ষা দিয়েছো, এসএসসি পরীক্ষা যারা অংশগ্রহণ করেছো, তাদের রেজাল্ট পাবলিক হয়েছে, তাদের ফলাফল প্রকাশ পেয়েছে। কেউ ফলাফল ভালো করেছো, খুশিতে আনন্দে আত্মহারা, কেউ ফলাফল খারাপ করেছো, দুঃখ কষ্টে জর্জরিত। তাদেরকে আসলে এখন বুঝ দেওয়ার মতো ভাষা নাই। আজকে আমি যারা এসএসসি এক্সাম দিয়েছো, পরীক্ষা অংশগ্রহণ করেছো, তাদেরকে নিয়ে আমি কথা বলবো। 25-এ যারা অংশগ্রহণ করেছো, অবশ্যই আমি খোঁচা দিয়ে কথা বলবো না। আমি কোনো সেলুনালার মতো তোমাদেরকে উপদেশ দিব না, বা আমি কোনো টিকটকারের মতো আমি উপদেশ দিব না, কিন্তু কিছু কথা বলবো। দীর্ঘ 10 বছর অপেক্ষার পর এরকম একটা ফলাফলের জন্য প্রতিটা গার্ডিয়ান, পরীক্ষার্থীর গার্ডিয়ান বলেন, পরীক্ষার্থী বলেন, সবাই এই ফলাফলটা প্রকাশের জন্য অপেক্ষায় থাকি। এবং যারা পরীক্ষা দেই বা যারা গার্ডিয়ান, সবাই দোয়া করতে থাকি যাতে রেজাল্টটা ভালো হয়। যে পড়াশোনা করেছে, যে করে নাই, উভয় একটা দুশ্চিন্তায় থাকে, একটা টেনশনে থাকি। যখন রেজাল্ট একটু খারাপ হয়ে যায়, ফলাফলটা যখন খারাপ হয়ে যায়, তখন আমাদের হৃদয়টা ভেঙে যায়। নানা রকম উদ্ভট চিন্তা করি, খারাপ দিকে সঙ্গ দেই, এমনকি নিজের জীবনটাও শেষ করে দিই। এখন রেজাল্ট খারাপ হয়েছে, ব্যর্থতার দায় নিয়ে আমরা নদীর পাড়ে গিয়ে নদীতে ঝাঁপায় পড়ি। আম গাছ উঠা রশি লাগায় ঝুইলা পড়ি, না হয় তেঁতুল গাছের লাগে রশি লাগায় নিচে ঝুইলা পড়ি, না হয় ছাদের উপর উঠা তারপর ঠাস করে লাভ দিয়ে নিচে পড়ে নিজের জীবনটাকে শেষ করে দিই। ভাইরে, এই এসএসসির রেজাল্টটা, এই এসএসসির সার্টিফিকেটটা তোমার জীবনের থেকে কখনোই গুরুত্বপূর্ণ না। তুমি এটা বুঝতেছো না কেন? তোমার জীবনটা সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে মূল্যবান। কিন্তু তুমি সেই মূল্যবান জীবনটাকে কেন তুমি নষ্ট করতেছো? কেন তুমি হেলায় উড়াইয়ে দিচ্ছ? আবেগে আপ্লুত হয়ে নিজের লাইফটাকে শেষ করো না, জীবনটাকে শেষ করো না। অসৎ সঙ্গীর সাথে সঙ্গ দিয়ে ক্ষণিকের সুখ পাওয়ার জন্য নিজের জীবনটাকে শেষ করো না। অসৎ সঙ্গ ত্যাগ করো, নিজের জীবনটাকে গুরুত্ব দাও। আজকে যেইখানে তুমি ব্যর্থ হয়েছো, কালকে তুমি ঠিকই সফল হবা। কিন্তু সেই সফলতার জন্য তো তোমাকে বেঁচে থাকতে হবে। তুমি তো একটা সার্টিফিকেটের জন্য, 5টা সার্টিফিকেটের জন্য তুমি তোমার জীবনটাকে শেষ করে দিতে পারো না। তোমার জীবনটা তো 5টা সার্টিফিকেটের জন্য না। আমি অসৎ সঙ্গটা এখানে কেন টেনে নিয়ে আসছি, এটা কিন্তু একটা পয়েন্ট। কারণ আমরা যখন এই ধরনের পরিস্থিতিতে পড়ি, যেটা আমাদের জন্য একটু মানে অস্বাভাবিক কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, তখন আমরা অসৎ সঙ্গটা যেটা দেই, আমাদের ধরেন ফ্রেন্ড আমাদের সিনেমা দেখাইতে নিয়ে যাবে, এরপর কিছু বড়ি ট্যাবলেট এগুলা খাওয়াই দিবে, ঠিক আছে? এরপর আস্তে আস্তে ওই দিকে আমরা ঝুঁকে পড়বো, মানে নেশায় এডিক্টেড হয়ে যাব। তখন আমাদের জীবনটার জীবন থাকবে না। আমরা আস্তে আস্তে কি করব, মানে এলাকার পাতিমাস্তান হয়ে উঠবো। তখন চাঁদাবাজি আর টেন্ডারবাজিতে জড়ায়ে পড়বো। তখন বেঁচে থাকলেও আমরা এইগুলো করবো আস্তে আস্তে। তো এই দিকটা আমাদের যাওয়া যাবে না। এই বন্ধুগুলোকে তখন ত্যাগ করতে হবে। ত্যাগ কইরা তুমি মাইন্ড সেট আপ করো যে তুমি রেজাল্টটা যে খারাপ করছো, এইখানেই তোমার জীবনটা শেষ না, এইখানে তোমার জীবনটা থেমে যায় নাই। তুমি দেখো যত পৃথিবীতে সফল ব্যক্তি আছে, এরা ম্যাক্সিমাম এসএসসি কমপ্লিট করা বা 2-3 বার ফেল করা, এভাবে বহুত সফল ব্যক্তি আছে পৃথিবীতে। তুমি কাজী নজরুল ইসলামের দিকে তাকাও, দেখো সে কিন্তু এসএসসি কমপ্লিট করে নাই, কিন্তু তার কত প্রখার মেধা ছিল, পড়াশোনা করতে পারে নাই, করে নাই। কিন্তু তাকে নিয়ে এখন কি হয়? তার সাহিত্য, তার কবিতা নিয়ে গবেষণা হয়, তাকে নিয়ে মানুষ পিএইচডি করে। তুমি এইখানে ব্যর্থ না, তুমি বেঁচে থাকাটা সব থেকে বড় সফলতা। এবং তুমি এইটাই ভাবো, কেন তোমাকে আল্লাহ এই পৃথিবীতে সৃষ্টি করছে? কয়েকটা সার্টিফিকেটের জন্য? এইটা এখন তুমি পাইলা না, ব্যর্থ হইলে এখন তুমি শেষ করে দিবা না। তোমাকে নিয়ে এখন মানুষ খোঁচা দিবে, তোমাকে নিয়ে মানুষ ট্রল করবে, তোমাকে নিয়ে সেলুনওয়ালা টিকটকাররা তোমাকে নিয়ে ট্রল করবে, তাই না? তুমি এটা পাত্তা দিও না। কিন্তু তুমি যদি অসৎ দিকে তুমি যদি ধাবিত হও, তুমি যদি মানুষের কটু কথা শুই না, পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা এরকম টিকটকার, তারপর হচ্ছে গিয়ে সেলুনালা, এদের কথা শুই না তুমি যদি ভেঙে পড়ো, তাইলে তো চলবে না। তুমি যদি ভেঙে পড়ো, তাহলে তুমি ওইখানেই শেষ, তুমি ওইখানেই ফানা। তুমি আর ঘুরে উঠতে পারবা না। এবং তুমি বেঁচে থাকলেও তুমি মৃত্যু মানুষের মতো বেঁচে থাকবা। তুমি অপকর্মে লিপ্ত হবা, তুমি খারাপ কাজে লিপ্ত হবা, তুমি কোনো ভালো কাজ করতে পারবা না। তুমি আস্তে 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 ওই সকল বন্ধুর সাথে তুমি মিশবা, যারা মনে করো তোমাকে খারাপ পথে বিচরণ করবে, যারা তোমাকে খারাপ দিকে নিয়ে যাবে। প্লিজ এই কাজগুলো করো না।
পড়াশোনা দরকার আছে, পড়াশোনা জ্ঞান অর্জনের জন্য দরকার আছে, কিন্তু তুমি যে ব্যক্তি সফল হবা এটার জন্য আসলে আদৌ পড়াশোনা দরকার নাই। কিন্তু পড়াশোনা করে মানুষ জ্ঞান অর্জন করতে পারে। তোমার সফলতা আসবে, কিন্তু তোমার আগে বেঁচে থাকতে হবে। তোমার জীবনটা কেন, তোমাকে সৃষ্টিকর্তা কেন সৃষ্টি করেছে? আল্লাহর গোলামি করার জন্য। এখানে তুমি একটা সার্টিফিকেটের জন্য তুমি তোমার জীবনটাকে ত্যাগ করতে পারো না। এটা অবশ্যই বড় ধরনের অপরাধ। এমনকি তুমি নেশায় আসক্ত হতে পারো না, এবং তুমি খারাপ সঙ্গও দিতে পারো না। অতএব এই সঙ্গগুলো আমাদের পরিত্যাগ করতে হবে। যে যাই বলুক না কেন, তুমি তোমার মতো করে চলবে, তুমি তোমার মতো করে বাঁচবে, কিন্তু তোমার একটাই ইচ্ছে থাকবে, তোমাকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তোমাকে হায়াত দান করছে, তোমাকে বেঁচে থাকতে হবে। যেই সকল পরীক্ষার্থীরা এরকম ফলাফল খারাপ করে একটা ধাক্কা খায়, ওই সকল গার্ডিয়ানদের উচিত ওই পরীক্ষার্থীর সাথে খারাপ আচরণ না করে, মিসবিহেভ না করে, ওকে আবার বুঝানো, আবার উৎসাহিত করা। আপনি গার্ডিয়ান হিসাবে যদি ওই পরীক্ষার্থীর সাথে খারাপ আচরণ করেন, মিসবিহেভ করেন, বাসা থেকে বের করে দেন, এই ছেলেটা কোথায় গিয়ে উঠবে? এই ছেলেটা কোথায় থাকবে? কিন্তু এই ছেলেটা গিয়ে এমন একটা জায়গায় উঠবে, বা এমন একটা জায়গায় আশ্রয় নিবে, এমন একটা জায়গায় থাকবে যেখানে সে নেশাগ্রস্ত হয়ে পড়বে। গার্ডিয়ানরা হতাশ না হয়ে এদেরকে বুঝ দেওয়া, যাতে এরা খারাপ পথে ধাবিত না হয়। কারণ তারা আজকে ব্যর্থ হয়েছে, কিন্তু অন্যদিকে তারা ঠিকই কোনো না কোনো ভাবে সফল হবে, তারা সাকসেস হবে। তাদের লাইফটা এখানেই আপনারা থামাই দিবেন না প্লিজ।